মাগো মা মারা গো, আপনারা তো জীবনে অনেক গুনাহ করছেন, লুকিয়ে লুকিয়ে গুনাহ করছেন, গোপনে গোপনে গুনাহ করছেন। শুধু মা বোনেরা গুনাহ করে নাই, আমরা যারা আছি আমরাও গুনাহ করছি রে বাবারা। আমি সন্তানের গুনাহ যদি আমার মা বাবা দেখতো, আমি সন্তানকে ফুট বইলা পরিচয় দিত না। কোনো বাবার গুনাহ যদি সন্তান দেখতো, বাবার বাবা কইয়া পরিচয় দিত না। কিন্তু আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, আমার আল্লাহ এমন মায়ার আল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা যখন এই দুনিয়াতে গুনাহ করতে 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 আমার আল্লাহ পাকের বান্দাটা এই দুনিয়াতে গুনাহ কইরা গুনার সাগরে বেসমার হইয়া যায়, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসে, এ বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইবা না। বান্দা তুমি কত গুনাহ করেছো, একটা গুনাহ করেছো, দুইটা গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আমি আল্লাহর রহমতের পরিমাণ আরো বেশি। এ বান্দা গুনাহ করার পরে আমি আল্লাহর রহমতের দরজা থেকে নিরাশ হইবা না। কেন কেন? কারণ ইন্নাল্লাহা, নিশ্চয় ওই আল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, ওই আল্লাহ সমস্ত প্রকার গুনাহ ক্ষমা করে দেয়। মুসলমান ইমানদারের দলেরা ওই আল্লাহ তো আপনার আমার গুনাহগুলা মাফ করে। আপনারা জোরে বলেন ওই আল্লাহর শুকরিয়া আদায় করে আমার আল্লাহকে ডাক দেওয়ার দরকার আছে না নাই? হয়তো বা ডাকবেন, কেউ আস্তে ডাকবেন, কেউ জোরে ডাকবেন, কিন্তু বাবাজিরা মুহাব্বতের সাথে আল্লাহকে ডাকবেন। আপনারা সবাই তো জানেন আমার আল্লাহর 99টা সিফতি নাম আছে। কয়টা? জোরে কয় না? কয়টা? জোরে কন্যা কয়টা? আরো জোরে কন্যা কয়টা? আমার আল্লাহর 99টা সিফতি নাম আছে। এই 99টা সিফতি নাম ছাড়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বমোট নাম হইল 3000 নাম। কয় হাজার? কেউ কেউ কথা বলে, আবার কেউ কেউ বলে না। কেউ কেউ প্রশ্ন করলে উত্তর দেয়, কেউ কেউ দেয় না। চিন্তা করে যদি কই তিনটা ডাকে হাত করলে যদি এই ঠোঁট যদি ভাই কেডা চিন্তা করতেছেন না, চিন্তা করে লাভ নাই। একটু মোহাব্বতের আওয়াজে কোন আল্লাহ পাকের 99টা গুণবাচক নাম ছাড়া সর্বমোট আমার আল্লাহর নাম কয়টা? কিপটা মুসলমান একটা কথা শোনেন। একবার ভিক্ষা করবার লেগে গেছে ভাঙ্গা টিনের ঘরে। কি করে? ভাঙ্গা টিনের ঘরে যা কইতেছে আমার আল্লাহর রাস্তায় একটু ভিক্ষা দেন গো। তো ভাঙ্গা টিনের ঘরের মালিক 5 টাকা ভিক্ষা দিছে। তো 5 টাকা ভিক্ষা পাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যে আমার 5 টাকা ভিক্ষা দিচ্ছে আপনি তার লাখ লাখ টাকার মালিক বানান। ভাঙ্গা ঘরওয়ালা খুশি হয়ে গেছে, দেখছো ভিক্ষুকের 5 টাকা ভিক্ষা দেন আমার লেগে লাখ লাখ টাকা দোয়া করছে। তো ভাঙ্গা টিনের ঘরের লগে 5 তলা বিল্ডিং। কয়তলা? 5 তলা বিল্ডিং। 5 তলা বিল্ডিং এর সামনে যায় কয়, এই আল্লাহর রাস্তায় 5 তলা ঘরের মালিকের আমার ভিক্ষা দেন। তো 5 তলা ঘর থেকে বাইরে হয়ে আসা 5 টাকা ওই ভিক্ষা দিচ্ছে। তো ফকির একটু সালাক দাও, ঘরের মালিক রে কয় ঘর অনুযায়ী ভিক্ষা দিবেন না ভিক্ষা অনুযায়ী দোয়া করবো? ঠিক হয়েছে? ঘর অনুযায়ী ভিক্ষা দিবেন না ভিক্ষা অনুযায়ী দোয়া করবো? কয় এই কথা কইলি কি লেগা? আপনার যত এত সুন্দর 5 তলা বিল্ডিং লগে ভাঙ্গা ঘর হলো আমারে 5 টাকা দিছে, আমি তার লেগে লাখ লাখ টাকা দোয়া করছি। তো এত 5 তলা বিল্ডিং তো ভাঙ্গা মিনিমাম লাখ টাকার মালিক বানায় না, কয়েক কোটি টাকার মালিক হইলে বানায় নাকি? কয়েক কোটি টাকার মালিক। যদি আমি আপনার লেগে লাখ লাখ টাকা দোয়া করি তাহলে দোয়াটা প্রমোশনের জায়গায় ডিমোশন হয়ে দেবো। আপনি চিন্তা করে দেন, বেটা ডরে 500 টাকা ভিক্ষা দিয়ে দিচ্ছে। কত দিছে? 500। আপনারা এনে যত মানুষ অনুযায়ী আওয়াজ দিবেন না, আওয়াজ অনুযায়ী ওয়াজ করতাম। সিদ্ধান্ত আপনারা। আমি জিজ্ঞাসি আল্লাহর নাম কয়টা? জোরে কোন? আরো জোরে, আরো জোরে। আলেম সমাজ বাবারা 99টা নাম মুখস্থ জানে, কেউ জানে না। কিন্তু বাবাজিরা আমার আল্লাহ পাকের 99টা নাম সহ আরো যে 3000 নাম, এই 3000 নামের জিকির তো আপনি আমি সবাই জানি না। নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীরে একটা ডাক দিয়া কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা যদি সবগুলা নাম না জানে, আপনার উম্মতে
ওই নামগুলার সওয়াবটা পাইব কেমনে? আমার নূরের নবী একটা ডাক দিয়া কয়, উম্মত রে, আল্লাহ পাকের কোন বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার আল্লাহর ইসমে আজম আল্লাহ নামটা একবার মুখে দিয়া লইব, আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় আল্লাহর 3000 নামের সওয়াব লেখা দিব।